হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 15ই আগস্টের ব্লগটা দিয়ে শুরু করছি। 15ই আগস্টের দিন আমার একটা কেকের অর্ডার ছিল, তারপর ওখান থেকে চলে এসেছিলাম হাতিবাগান সিলেদার্সে। তো সেখানেই দেখো আমি, পূজা, অজয়দা, শুভন আর ওদের মেয়ে এসেছিলাম একটুখানি রাখির কেনাকাটি করতে। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে তারপর বাড়ি ফেরার পথে একটু আসলাম রেস্টুরেন্টে খেতে। এই ব্লগগুলো আমি বেশ কয়েকদিনের ব্লগ একসাথে দিচ্ছি, কারণ বাড়িতে কাজ চলার জন্য আমি এডিটও করতে পারছিলাম না আর ভয়েসও দিতে পারছিলাম না। তার জন্য দেখে নাও, আমি অনেক দিন পর আজকে সব কয়েকদিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি। তারপরে এই ব্লগটা আমার রাখির আগের দিনের ব্লগ। মা আর আমি গেছিলাম কিছু রাখির কেনাকাটি করতে, শপিং করতে। তার জন্য দেখো এখানে এখন ওয়াও চিকেনে ঢুকেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেছিলাম রাখি কিনতে। আর আমি এবছর বদ্দাভাইকে ফুলের রাখি পরিয়েছি, তার জন্য বদ্দাভাইয়ের রাখিটা সেদিনকে কিনিনি, সেটা আমি রাখির দিন সকালেই কিনেছিলাম। আর ওয়াও চিকেনের চিকেন তোমাদের কার কার ভালো লাগে সেটা একটু ওখানে আমাকে কমেন্ট করে জানাও তো। আমার ভালো লাগে মোটামুটি, আর মায়েরও ভালো লেগেছে। মা প্রথমবার ট্রাই করলো আর মা তো বললো বেশ ভালো লেগেছে। তারপর ওখান থেকে দেখো রাখি কিনতে গেছিলাম, আর সেদিনকে ভালোই ভিড় ছিল। তারপর বাড়ি চলে আসলাম। বদ্দাভাইয়ের জন্য কিনেছিলাম একটা মানি ব্যাগ আর একটা পারফিউম। তো দেখো তারপর ডাইরেক্ট চলে আসছি রাখির দিনের ব্লগে। সকালবেলা অনেক শপিং করতে গেছিলাম, তারপর আমার একটা কেকের অর্ডারও ছিল, সেটা কমপ্লিট করে সন্ধ্যাবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম শুভনদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ এবছর শুভনদের বাড়িতে গিয়ে রাখিটা পরিয়ে দিয়ে এসেছি, কারণ আমার নেমন্তন্ন ছিল সাহেবদাদের বাড়িতে, তাই একেবারে চলে গেছিলাম। তাই দেখো এই ফুলের রাখিটাই বদ্দাভাইয়ের জন্য নিয়েছি, আর এখানে থালাও সাজিয়ে নিয়েছি 5 রকম মিষ্টি দিয়ে, জল দিয়ে। আর এখানে এখন রাখি পরাচ্ছি বদ্দাভাইকে। এই বছর প্রথম ফুলের রাখি পরিয়েছি, আমার তো খুব ভালো লাগলো। আর ভালো করে বদ্দাভাইকে টিপ পরিয়ে দিলাম আর তাপ দিয়ে দিলাম, তারপর মিষ্টি খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। তারপর চললো গিফট দেওয়া দেওয়ির পর্ব। আর তারপরে বদ্দাভাই আমাকে একটা শাড়ি দিয়েছে গিফটে, পরে সেটা তোমাদের অন্য মিনি ব্লগে অবশ্যই দেখাবো। তারপর শুভনের খুড়তো কাকার মেয়ে রানী এসেছিল বদ্দাভাইকে আর শুভনকে রাখি পরাতে। তারপর রাখি পরানো হয়ে যাওয়ার পর চললো গিফট দেওয়ার পর্ব। এখানে দেখো শুভনকে রাখি পরাচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম সাহিত্যাদের বাড়িতে। এখানে পিঙ্কিদি 4 ভাইকে বসিয়ে রাখি পরানো শুরু করেছে। প্রথমে বদ্দাভাইকে পরিয়ে তারপর পরালো সাহেবদাকে, তারপর বিনয়দাকে, তারপর শুভনকে। এখানে সবাইকে বড় থেকে ছোট পিঙ্কিদি রাখি পরিয়েছে। আর আরেকজনকে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো পিঙ্কিদির মেয়ে। ও কিন্তু ক্যামেরা দেখলে ভীষণ আনন্দ পায় আর খুব ছবি তুলতে ভালোবাসে, দেখেছো তো কীরকম হাসছে। আর তারপরে দেখো এই যে পিঙ্কিদি বিনয়দাকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর শুভনকেও রাখি পরিয়ে দিচ্ছে, ভালো করে তাপ দিয়ে টিপ পরিয়ে ভালো করে ওকে আশীর্বাদও করে দিচ্ছে। পিঙ্কিদি সবাইকে মিষ্টি আর গিফট দিয়ে দিল, শুভনও পিঙ্কিদিকে গিফট দিয়ে দিল। তারপর আমরা রাত্রিবেলা বসে পড়লাম খেতে। আজকের খাওয়া দাওয়াটা কিন্তু ছিল পিঙ্কিদির তরফ থেকে, ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, দারুণ হয়েছিল খাওয়া দাওয়া। তারপর আমরা সবাই ভালো করে খাওয়া দাওয়া করে শুভন আমাকে তারপর বাড়িতে দিয়ে গেল। রাখি দিনটা আমরা এভাবেই মজা করে অনেক আনন্দ করে কাটিয়েছিলাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি জন্মাষ্টমীর ব্লগ। এই দিনে ব্লগ করার আমার কোনো প্ল্যানই ছিল না, মামবাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল, তো সেখানেই আমি আর মা সকাল সকাল চলে গেছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি খুব একটা ব্লগ করে উঠতে পারিনি। যেইটুকুনি ক্লিপিংস তোমাদের জন্য তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।